নাকি আমি চাল ডাল তেল নুন এগুলো কিনবো? ফলে আমরা গরু দেখি, বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় গরুর মাংস দেখি, চোখে দেখি, কিন্তু মুখে চেখে দেখি না। আমাদের শেষ সম্বল কি? ব্রয়লার মুরগি। শেষ সম্বল কি? পাঙ্গাস মাছ। এবং এই ব্রয়লার মুরগি পাঙ্গাস মাছ ঝোলটা একটু বেশি দিয়ে রান্না করো, যাতে ডালটা রান্না করতে না হয়। ডাল বাঁচানোর জন্য দরকার হলে ঝোলের উপর চাপায় দাও, এবং ঝোলটাও যেন একটু ঝাল করে রান্না করো, যাতে অল্প ঝোল দিয়ে ভাতটা বেশি খাওয়া যায়। এই তো আমাদের জীবন। এই জীবন থেকে একটা দুইটা পাঁচটা 10টা টাকা আমরা রাষ্ট্রকে দেই ট্যাক্স হিসেবে। রাষ্ট্র আমাদের দুঃখের কথা কখনো খেয়াল করে না। রাষ্ট্র আমাদের দুঃখটা আরো বাড়ায় দিতে চায়। তখন আমরা বলছি, ঐক্যবদ্ধ না থাকলে আমার দুঃখের কথা কেউ বলবে না। ওরা আমার পকেট থেকে নোট নেয় ট্যাক্স হিসেবে, ওরা কখনো কখনো ভোট নেয় সংসদে যাওয়ার জন্য। ওই নোটেরও দাম দেয় না, ভোটেরও দাম দেয় না, বরঞ্চ যে হাত দিয়ে আমি ওদেরকে ভোট দিয়েছিলাম, যে হাত দিয়ে আমি ট্যাক্স টাকা দিয়েছিলাম, ওরা আমার এই হাতটাকে মুচড়ে ধরতে চায়। ফলে আমরা হাতটাকে এখন ঐক্যবদ্ধ করতে চাই। আমরা একটা লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা কোনো অন্যায় কাজ করতে চাই না, অবৈধ কাজ করতে চাই না, নিয়ম ভাঙতে চাই না, রাষ্ট্রকে ট্যাক্স দিতে চাই, চাঁদাবাজের হাত থেকে রেহাই চাই। আর যে কথাটা একটু আগে আমাদের সাধারণ সম্পাদক বুলবুল বলল, আমাদের উপর একটা অভিযোগ। প্রথম ছিল রাস্তা দখল করে, আমরা দেখাচ্ছি রাস্তা আমরা দখল করি না। দ্বিতীয়টা হচ্ছে আমরা নাকি বিদ্যুৎ বেশি খাই। আচ্ছা, আমরা ভাত বেশি খাই এটা বলে না মানা যায়, পরিশ্রম করি ভাত বেশি খাই, কিন্তু বিদ্যুৎ বেশি খাই এই যে একটা মিথ্যা কথা আমাদের উপর চাপাই দিল, এবং সমস্ত পত্রপত্রিকা লেখা শুরু করলো ব্যাটারি চালিত বিদ্যুৎ রিক্সা বিদ্যুৎ খেয়ে ফেলছে। আমরা তখন হিসাব করে দেখালাম, হাইকোর্টে আমরা লিখে হিসাব দিয়ে দিয়েছিলাম যে বলেন এই গরমের মধ্যে একটা ঘরে যদি এসি চলে, 2 টনের একটা এসি চললে প্রতি ঘন্টায় তার 4 ইউনিট করে বিদ্যুৎ লাগে। সচিবালয়ে জানি এমন কোনো রুম নাই যেখানে এসি নাই, প্রত্যেক রুমে এসি আছে। আমাদের ধনী মানুষদের প্রত্যেকের বাড়িতে প্রত্যেক রুমে রুমে এসি আছে। এখন 8 ঘন্টা যদি একটা এসি চলে, তাইলে 20 থেকে 24 ইউনিট বিদ্যুৎ যায়। বিল দেয় কত করে? 9 টাকা করে প্রতি ইউনিট। আমি রাত্রেবেলা ব্যাটারি রিক্সা যখন গ্যারেজে নিয়ে যাই, চার্জিং স্টেশনে যাই, রিক্সাকে চার্জ দিতে যাই, মাসে আমি চার্জিং বাবদ দেই 3000 টাকা, কোনো জায়গায় দেখি 3500 টাকা। তার মানে দিনে কমপক্ষে 100 টাকা দেই। একটা ব্যাটারি রিক্সা, 5 ব্যাটারির একটা রিক্সা, প্রতি ব্যাটারিতে 700 ওয়াট করে চার্জ লাগে। তার মানে আমাদের একটা রিক্সা যদি হয় তাহলে 3500 ওয়াট লাগে। 3500 ওয়াট মানে হচ্ছে 3.5 কিলোওয়াট। 3.5 কিলোওয়াট মানে 3.5 ইউনিট। ধরেন আমি ব্যাটারি রিক্সা পুরনো হয়ে গেছে, 4 ইউনিটই লাগলো, তাহলে একটা রিক্সার জন্য আমার দৈনিক লাগে 4 ইউনিট চার্জ। 4 ইউনিটের জন্য আমি বিদ্যুতের বিল দিই 100 টাকা। প্রতি ইউনিটের দাম কত? 25 টাকা। আর ওনারা প্রতি ইউনিট কত দেন? 9 টাকা। বাসায় হইলে 9 টাকা, আর বাণিজ্যে হলে 13 টাকা। আর আমরা বাসায় 9, বাণিজ্যে 13, আমরা দেই 25। তারপরে যদি কেউ বলে ব্যাটারি রিক্সা বিদ্যুৎ চুরি করে, তাহলে কেমন লাগে বলেন? 2 নম্বর হলো, আমরা একটা 4 ইউনিট বিদ্যুৎ দিয়ে দিনে অন্তত 50টা যাত্রীকে পরিবহন করি, আর একটা সংসার পরিচালনা করি। তাহলে ওই 24 ইউনিট বা 20 ইউনিটের জায়গায় তাহলে 5টা ব্যাটারি চলে, 5টা ফ্যামিলি, এবং কমপক্ষে 250 মানুষ সেবা পায়। 250 মানুষ সেবা পায়, 5টা ফ্যামিলি চলে। একটা এসি রাত্রে 8 ঘন্টা যে পরিমাণ বিদ্যুৎ করে, সেই বিদ্যুৎটা খরচ করলে এখন কোনটা বেশি দরকার? একজন মানুষের রাত্রে আমার আরামের ঘুম, না 5টা পরিবারের দৈনিকের খাওয়া দাওয়া এবং 250 মানুষের যাওয়া আসা? কোনটা বেশি প্রয়োজন? সাধারণ মানুষের কথা চিন্তা করলে বাড়িতে এসি বন্ধ করে দিয়ে ব্যাটারিতে তো এসি দেওয়া দরকার। আমরা বলেছিলাম যে বাংলাদেশে বিদ্যুতের যদি ঘাটতি থাকে, সবার আগে বিদ্যুৎ কে পাবে? সবার আগে বিদ্যুৎ পাবে হাসপাতাল, কারণ ওখানে চিকিৎসা হয়। তারপরে বিদ্যুৎ কে পাবে? বাসায় যদি কোনো অসুস্থ মানুষ থাকে, তার ওখানে বিদ্যুৎটা দরকার। তারপরে বিদ্যুৎ কোথায় দরকার? কলকারখানায়, যেখানে বিদ্যুৎ দিয়ে উৎপাদন হয়। এবং তারপরে বিদ্যুৎ কোথায় পাবে? আমরা বলছি তারপরে বিদ্যুৎ পাবে পরিবহনে, কারণ চলাচল যাতায়াত না থাকলে দেশের অর্থনীতিটা স্থবির হয়ে যাবে। কারণ বাজারে ট্রাকে করে মাল এসে নামছে, উত্তরবঙ্গ থেকে সবুজ কাঁচা কচি পেঁপে আসছে, বেগুন আসছে, ওইটা সেগুন বাগিচা কিসে করে আসবে? সেগুন বাগিচায় আসলে, সেগুন বাগিচা থেকে তো আমার ঘরে আসবে। তাহলে আমার ঘরে রান্না করার মাঝখানে কে এখানে এটাকে পরিবহন করে?
রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান, এরাই। ফলে এরা না থাকলে তো আমার অর্থনীতিটাও স্তব্ধ হয়ে যাবে। তাহলে আমরা বলেছিলাম যে যদি আমরা এই তুলনামূলক বিচার করি তাহলে 4 নম্বর জায়গায় আসবে পরিবহনের জন্য বিদ্যুৎ, এবং পরিবহনের জন্য সাধারণ মানুষের পরিবহনের বিদ্যুতের কথা বলতে গেলে ব্যাটারি রিক্সাকে সেই ক্ষেত্রে 1 নম্বরে রাখতে হবে, কারণ সবচেয়ে বেশি সাধারণ মানুষ এটা ব্যবহার করে। ফলে আমরা বলছি আমরা বিদ্যুৎ চুরি করি না, বিদ্যুতের দাম বেশি দেই। যদি কেউ চুরি করে বিদ্যুৎ বিভাগ চুরি করে। ধরেন ওই চোরগুলোকে। মাঝে মাঝে দেখা যায় না বিদ্যুতের মিটার রিডার, তার 6 তলা বাড়ি, ওই তো বিদ্যুৎ চুরি করে তো করেছে। চুরি করলে মিটার রিডার চুরি করে, আমরা করি না, আমরা বরঞ্চ অতিরিক্ত দাম দিই। আমরা জনগণের জীবনটাকে সহজ করি। ফলে আমরা এটাও বলেছি যে রিক্সায় আমরা বিদ্যুৎ চুরি করি না, রিক্সায় বিদ্যুৎ অপচয় করি না, রিক্সায় বরঞ্চ আমরা বিদ্যুতের দাম বেশি দেই, এবং বেশি দেওয়ার কারণে এটা রাষ্ট্রের কাছে গেলে রাষ্ট্রের উপকার হওয়ার কথা, কিন্তু রাষ্ট্রের উপকারের চাইতে এটা চোরদের উপকার হয়ে যায়। এই চোর, বিদ্যুৎ চোরদেরকেও বন্ধ করতে চাই, বিদ্যুৎ চোরদেরকে ধরতে চাই। আমি বরঞ্চ 25 টাকার জায়গায় আমার কাছে যদি 15 টাকা বিদ্যুতের চার্জিং নিত, তাহলে তো আমার জীবনটা একটু সহজ হতো। বাণিজ্যিকভাবে সে 13 টাকা পায়, আমি না 15 টাকায় দিলাম। তাহলে এইরকম প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে যখন আমরা হাইকোর্টে বলেছিলাম, হাইকোর্টে তখন বিচারপতি বলছিলেন ঠিক আছে, ব্যাটারি রিক্সার বিরুদ্ধে যত অভিযোগ আছে অভিযোগ কোনোটাই ধোপে টিকলো না, ব্যাটারি রিক্সা চলতে পারবে, শুধু একটা জিনিস খেয়াল করবেন, আপনারা হাইওয়েতে চলবেন না। আমরা তো তাই, হাইওয়েতে এখানে 100 কিলোমিটার বেগে গাড়ি চলে, ওইখানে আবার 20 কিলোমিটার বেগে ব্যাটারি রিক্সা হলে তো অ্যাক্সিডেন্ট হবেই। তা আমরা এই জন্য বলছিলাম যে হাইওয়ের পাশে যেহেতু বাজার আছে, দোকানপাট আছে, তারপর বাসা বাড়ি আছে, তা একটা করে সার্ভিস লেন করে দেন, যেখানে অল্প গতির গাড়ি চলবে এই জায়গায়, আর বেশি গতির গাড়িগুলো মাঝখান দিয়ে চলবে। তাই একটা নিয়ম করে দিলেই তো আমরা নিয়মটা মানি। অনেকে বলে ব্যাটারি রিক্সার নিয়ম মানতে চায় না, তারাই আবার বলেন কেন, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকলে সবাই তো নিয়ম মানে। তার মানে যেখানে নিয়ম না মানলে অসুবিধা আছে সেখানে সবাই নিয়ম মানে। এখন এইখানে কিছুক্ষণ পরে দেখবেন একটা ভিআইপি গাড়ি ভো করে উল্টো দিক থেকে চলে আসবে, পুলিশ তাকে স্যালুট দেবে, ওরা তাকে সালাম দেবে পুলিশ। আর যদি আপনি একটা রিক্সা আসেন, পুলিশ আপনার শালা বলে একটা থাপড় দিবে। তাহলে আমি গরিব বলে আমরা শালা বলে থাপ্পড় মারেন, আর ওনারা আইন ভাঙলে ওদেরকে স্যার বলেন। কাউকে স্যার বলা আর কাউকে শালা বলা, এই নিয়ম বন্ধ করতে হবে। আমরা এই জন্য রাস্তার নিয়মটাও জানতে চাই, রাস্তার নিয়ম মানতে চাই, রাষ্ট্রের নিয়ম জানতে চাই, রাষ্ট্রের নিয়ম মানতে চাই, বিদ্যুৎ ব্যবহার করতে চাই, বিদ্যুতের সঠিক বিল দিতে চাই, ব্যাটারি রিক্সা আধুনিকায়ন করতে চাই, এবং ব্যাটারি রিক্সা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য করার জন্য প্রয়োজনে নীতিমালা তৈরি করো, আধুনিকায়নের জন্য কমিটি তৈরি করো। সেইখানে আমাদের সহযোগিতা লাগলে সেই সহযোগিতা আমরা করতে রাজি আছি। আমরা গ্রামের মানুষ শহরে আসছি কাজ করার জন্য, অনেকেই বছরের পর বছর এই শহরে বসবাস করছি, জীবিকার জন্য রিক্সা চালাই। আমাদেরকে প্রয়োজনে ট্রাফিক আইন শেখান, আমরা সেই ট্রাফিক আইন নিজেরা শিখতে চাই, আমাদের চালকদেরকে শেখাতে চাই, কিন্তু আমাদের পেটে লাথি মারবেন এইটা আমরা বরদাস্ত করব না। ফলে আজকে আমরা সেতুমন্ত্রীর কাছে এই দাবিগুলো দেব, এবং এই আন্দোলনটা আপনারা অব্যাহত রাখবেন। খেয়াল রাখবেন, ওরা চেষ্টা করে, ওই আমাদের ছোটবেলায় একটা কবিতা পড়া ছিল আমাদেরকে, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। বর্গি মানে হচ্ছে ডাকাত। যখন ছেলেরা ঘুমায়, পাড়া যখন স্তব্ধ থাকে, তখনই তো ডাকাত আসে। আপনারাও যখন কোনো আন্দোলন নাই, চুপচাপ আছেন, তখনই ধম করে একটা আইন তৈরি করে দেয়। ফলে আমাদের ঘুমানো যাবে না। পেটের দাবিতে, জীবনের দাবিতে, জীবিকার দাবিতে, আমার সন্তান সন্ততির মুখের দিকে তাকিয়ে, আমার স্ত্রী পরিজনের মুখের দিকে তাকিয়ে, আমার বুড়ো বাবা মার মুখের দিকে তাকিয়ে, এই রিক্সা হচ্ছে আমার পদ্মা সেতুর মতন গর্বের জিনিস। এই রিক্সা আমার পেটের ভেতর যোগান দেয়। এই রিক্সা বন্ধ করার যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। সেই লড়াইটা আপনারা করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সমাবেশের কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের সমাবেশে উপস্থিত আমাদের সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাজিবুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা শুনছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কয়েকটা কথা বলার জন্য। আমরা প্রধানত স্মারকলিপি দেওয়ার জন্য যাব আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয়ে। আপনারা জানেন আমাদের এই কর্মসূচিটি গত 27 তারিখ ছিল, যখন ঢাকা শহরে গাড়ি নিষিদ্ধ করেছিল। আমরা মিরপুর, মান্ডা, লালবাগ, শ্যামপুর, কদমতলী, খিলগা, ডেমরা বিভিন্ন এলাকায় আমাদের শ্রমিকরা যে 2 দিন যাবৎ
রাস্তায় যে মরণপণ লড়াই করেছিল সেই লড়াইয়ের প্রেক্ষিতে মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছিলেন এই গাড়ি ঢাকা শহরে চলবে। প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের 27 তারিখ সারা বাংলাদেশ ঘেরাও করার কথা ছিল। আমরা আলটিমেটাম দিয়েছিলাম 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে যে সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয়, আমরা ঢাকা সহ সারা বাংলাদেশ ঘেরাও করব। আমরা সড়ক পরিবহন মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু আপনারা দেখেছেন যে সেদিন মন্ত্রিপরিষদের বৈঠকে আমাদের সিদ্ধান্ত যখন মানা হলো, আমরা ঘেরাও কর্মসূচি পরিবর্তন করে আমরা স্মারকলিপি দেওয়ার প্রোগ্রাম দিয়েছিলাম। কেন? যে তারা ঘোষণা দিলেন যে গাড়ি ঢাকা শহরে চলবে, কিন্তু আমরা বললাম এই ঘোষণা দিলে তো লাভ হবে না। আমার গাড়ি চলার ঘোষণা দিতে হলে এটা অবশ্যই নীতিমালা তৈরি করে সরকারি গ্যাজেট প্রকাশ করতে হবে, এবং ওই গ্যাজেটে লেখা থাকবে যে আমার গাড়ির নিবন্ধন নাম্বার হবে, বাসের পিছনে যেরকম নিবন্ধন নাম্বার আছে, মোটরসাইকেলের পিছনে যেরকম নিবন্ধন নাম্বার আছে, আমার গাড়ির পিছনে এরকম নিবন্ধন লেখা থাকবে ঢাকা মেট্রো অথবা চট্টগ্রাম মেট্রো। আর আমার যে চালক ভাই তার জন্য লাইসেন্স থাকবে, ড্রাইভিং লাইসেন্স। আর আমি কোন রাস্তা দিয়ে চলবো তার জন্য থাকবে আমার রুট পারমিট। প্রিয় বন্ধুগণ, এই ঘোষণা যখন দেয়া হলো, আমরা বিভিন্ন থানায় থানায় আমরা বিজয় মিছিল করেছি। কিন্তু আমরা সবাইকে সতর্ক করেছিলাম যে যারা এতদিন পর্যন্ত মধু খেয়েছে, ওই 1400 টাকা 1200 টাকা কোথাও 2600 টাকা যারা নিয়েছে, তারা তো বসে থাকবে না। ফলে আমরা দেখলাম এই চক্রান্ত ষড়যন্ত্র চলছে। আমরা গত 3 দিন যাবত রিপোর্ট পাচ্ছি, ওই সত্যাপুরের মোড়ে ভিক্টোরিয়া পার্কের এখানে প্রতিদিন সেখানে আমাদের ব্যাটারি খুলে নেওয়া হচ্ছে এবং জরিমানা করা হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে সমাবেশ থেকে আমরা পরিষ্কার করে বলতে চাই, লালবাগ জোনের ডিসিদেরকে আমরা বলতে চাই, ওখানে কি ওইটা কি মহাসড়কের মধ্যে পড়েছে কিনা? ভিক্টোরিয়া পার্ক কি মহাসড়কের মধ্যে পড়েছে? আমরা লালবাগ এলাকায় দেখছি, কামরাঙ্গীচার এলাকায় দেখছি, সেখানেও রাস্তা থেকে আজকে সেখানে জরিমানা করা হচ্ছে। আমরা বলতে চাই, ওখানে কি মহাসড়ক পড়েছে? আমরা বলতে চাই, গ্যান্ডারিয়া শ্যামপুর এলাকায় যেটা ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে, সেটা হচ্ছে মহাসড়ক, কিন্তু নিচে দিয়ে যে রাস্তা গিয়েছে, সাইড রোড যেটা করা হয়েছে, সেটা কি মহাসড়ক? তাহলে আমরা বলতে চাই, আজকে বিভিন্ন এলাকায় এই যে কাজগুলো যারা করছেন, পুলিশের সাথে যোগ সাজস করে একদল দালাল চক্র আজকে গাড়ি আটকে রাখছেন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে রাস্তার ঘন্টা আটকে রাখে, তারা টাকাও নেই। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা রাখছেন, লালবাগ বেড়িবাদ এলাকা, আমাদের লালবাগের সভাপতি দেলোয়ার ভাই, সহসভাপতি হাসান ভাই, সাধারণ সম্পাদক ইনোস এবং আমাদের উপদেষ্টা রোকসান আফরোজ আশা, তারা মিছিল নিয়ে আসছে। আমরা বলতে চাই, আজকে বেড়িবাদ এলাকায় সেখানে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। আমরা বলতে চাই, আমরা প্রশ্ন করতে চাই, আজকে কামরাঙ্গী চর থেকে লালবাগ লোক আসবে না? কামরাঙ্গী চর থেকে লালবাগ লোক আসবে কিনা? সেকশন পার হবে না? তাহলে আমি রাস্তায় এই পাশ থেকে আসলে আমাকে জরিমানা করবেন কেন, ধরবেন কেন? ওই আমরা বলতে চাই পরিষ্কার করে, আমার এখানে পিছন থেকে অসংখ্য এলাকার নাম বলছে, আমি কয় এলাকার নাম বলবো? বিভিন্ন এলাকার নাম বলছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হয়েছে, ওবায়দুল কাদের সাহেব আগে 2 দিন আগে বলেছিলেন গাড়ি চলবে না, ফলে যখন আবার সিদ্ধান্ত হলো গাড়ি চলবে, তখন ওনার খারাপ লেগেছে, সেই কারণে উনি ওই ওলামা লীগের বক্তব্যে পুরা কথা বলেন নাই। আমরা বলতে চাই পরিষ্কার করে যে আজকে ঢাকা শহরে গাড়ি চলার ঘোষণা দেওয়া হয়েছে, ঢাকা শহরের প্রধান সড়কে আমাদের গাড়ি চলবে না আমরা বলেছি, কিন্তু সমস্ত রাস্তায় বাকি যে রাস্তা আছে সেই রাস্তায় চলাচলের ক্ষেত্রে কোনো রকম বাধা বিঘ্ন ঘটলে আমরা কিন্তু পরিষ্কার করে বলতে চাই আবার ওই পূর্বের মতো পরিস্থিতি তৈরি হবে। আমরা বলতে চাই, সরকার যে ঘোষণা দিয়েছে আমরা সেই ঘোষণার 100% বাস্তবায়ন দেখতে চাই। আমরা ইতিমধ্যে কয়েকটা এলাকার কি বলে ট্রাফিক ইন্সপেক্টর সব আমরা এসি কমিশনারদের সাথে আমরা বৈঠক করেছি। আমরা অনুরোধ করব আমাদের প্রত্যেক এলাকার সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে, আপনারা স্থানীয়ভাবে কর্মসূচি পালন করেন, ওখানকার যে টিআই আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন, তাদের সাথে কথা বলে পরিষ্কার করুন কোন রাস্তায় আপনারা চলতে দিবেন, কোন রাস্তায় চলতে দিবেন না। আমাদেরকে অযথা হয়রানি করবেন না। আমরা এই গত 12 বছর প্রচুর টাকা দিয়েছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদেরকে যদি লাইসেন্স দেন, আমরা হিসাব করে রেখেছি, আমাদেরকে লাইসেন্স দেওয়া হলে এবং আমাদের গাড়ি যদি রেজিস্ট্রেশন করা হয়, বছরে আমরা 2,500 কোটি টাকা এই 60 লক্ষ ব্যাটারি সিজি বাইক থেকে সরকার পাবে। 2,500 কোটি টাকা নেবেন নাকি আজকে ট্রাফিক ইন্সপেক্টর কিংবা ওই দালাল যারা কাঠ ব্যবসা করতো, অবৈধ চাঁদাবাজি করতো, তাদের টাকা নেবেন? কোনটা লাভ?
আমাদেরকে বলেছেন নীতিমালা দিবেন। আমরা আজকে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে সেই নীতিমালা চূড়ান্ত দেখতে চাই। আমরা কোনো হয়রানির শিকার হতে চাই না। আমরা কাগজ নিয়ে রাস্তায় চলতে চাই, ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলতে চাই, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে রাস্তায় চলতে চাই। আর প্রতিটা সড়ক মহাসড়কে আমরা বলেছি বাইলেন করে দিবেন। আমরা বাসের পাশ দিয়ে চলতে চাই না, আমাদের পাশেদের সাইড রোড করে দেন। আমরা সাইড রোড দিয়ে আমাদের এই স্বল্প গতির 20-25 কিলোমিটার গাড়ি চলবে। ফলে আমরা এই দাবি নিয়ে আমরা আজকে আন্দোলন করছি। বলে প্রিয় বন্ধুগণ, আমি আর বক্তব্য বাড়াবো না। আমাদের সমাবেশ অনেকক্ষণ ধরে চলছে, আমাদের বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ এসছেন। আমরা আজকে সমাবেশ সংক্ষিপ্ত করেছি কারণ এখানে প্রধানমন্ত্রী একটা প্রোগ্রাম চলছে, প্রধানমন্ত্রী প্রোগ্রাম চলছে বলে আমরা এখানে আমরা করছি। ফলে আমি প্রিয় বন্ধুগণ, আমি বলেছি সেকশন বাবুবাজার যেখানে আছে, যেসব এলাকায় এই ধরনের অবৈধ কর্মকাণ্ড হচ্ছে, আমরা সেইগুলোর ব্যাপারে আমরা হুঁশিয়ার করছি ট্রাফিক ডিপার্টমেন্টকে এবং মাস্তান চক্রকে, আপনারা এই কাজ বন্ধ করুন, তা না হলে কিন্তু পূর্বের পরিস্থিতি তৈরি হবে। আমি সে কথা বলছি। আর একই সাথে আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে বলবো, প্রত্যেক এলাকার ট্রাফিক ইন্সপেক্টরদের সাথে আপনারা বৈঠক করুন। বৈঠক করে আপনারা বলবেন 22টা মহাসড়কের কথা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে। এই 22টা মহাসড়কের মধ্যে আমাদের এই কোন রাস্তা আছে আপনারা দেখান। যদি থাকে আমরা চালাবো না। যদি কাগজ দেখাতে না পারেন আপনারা আটকাতেও পারবেন না। প্রিয় বন্ধুগণ, ফলে হাতে কলমে কাগজ থাকবেন, নেতৃবৃন্দ থাকবেন, আপনারা কথা বলবেন। আর আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে সমাবেশ থেকে আমরা সামনে ঈদ আসছে, আমরা বলতে চাই এই যে নীতিমালা চূড়ান্ত করার কথা বলা হয়েছে, আমরা এই নীতিমালা চূড়ান্ত এই মাসের মধ্যে দেখতে চাই। এটা কি মাস? এটা জুন মাস। এই জুন মাসের মধ্যে আমরা নীতিমালা চূড়ান্ত হয়ে আমরা গেজেট প্রকাশ দেখতে চাই। যদি সেটা না হয় আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই মাসের 1 তারিখ থেকে সংগ্রাম পরিষদ আবার রাস্তায় নামবে, আন্দোলন করবে। দাবি হবে একটাই, নীতিমালা চূড়ান্ত চাই, লাইসেন্স চাই, নিবন্ধন চাই, রুট পারমিট চাই, সরকারি গেজেট চাই। পরিষ্কার কথা, এই দাবিটা আমরা 1 জুলাই থেকে রাস্তায় নামবো। এই 1 মাস আমরা সময় দিচ্ছি, 1 মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত করে সরকারি গেজেট প্রকাশ করতে হবে। আর আমি বলবো আমাদের সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দকে, প্রতিটি এলাকায় আমাদের সংগ্রাম পরিষদের সদস্য সংগ্রহ করুন, কমিটি গঠন করুন। আমরা আমাদের ড্রাইভারদের নাম, মালিকদের নাম, যারা বিভিন্ন এই ব্যবসার সাথে যুক্ত আছেন, চালক মালিক সহ যারা আছেন, আমরা সকলের নাম আমরা পিআরটি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আমরা জমা দিব, যাতে যখন লাইসেন্স দিবে, নিবন্ধন দিবে, অবশ্যই যাতে আমাদেরকে সেইটা কনসিডারেশন নেওয়া হয়। ফলে আমি এই আহ্বান জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমি এখন আমাদের যে স্মারকলিপিটা দিব, আমি পুরো স্মারকলিপিটা পড়ছি না, আমি শুধুমাত্র দাবিটা পড়ে শোনাচ্ছি, আপনাদের সমর্থন থাকলে জানাবেন। আমরা বরাবর মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয় ঢাকা, ব্যাটারি চালিত যানবাহনের নীতিমালা, লাইসেন্স ও আধুনিকায়ন প্রসঙ্গে আমরা সারা দেশের 50 লাখ ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক, সমজাতীয় যানবাহন চালকদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। এই আমরা দাবি দিয়েছি এবং আমরা এখানে বলেছি, আমরা অনেকগুলো বক্তব্য আছে, আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না। এই বাহনে বিদ্যুৎ চলে বলে পরিবেশ দূষণ কম করে, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের কারণে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। অথচ আপনি জানেন এই বাহনের চালকরা বিদ্যুৎ চুরি করে না, বরং বর্ধিত দামে প্রায় 25 টাকা ইউনিটে তারা বিদ্যুৎ কেনে। তাই কোটি মানুষের জীবিকা, যাতায়াত ও দেশের অর্থনৈতিক বিকাশের সাথে গুরুত্বপূর্ণ। আপনার মাধ্যমে এই খাতের উন্নতি ও শৃঙ্খলা আসবে তা আমরা প্রত্যাশা করি। আমরা মনে করি নিম্নোক্ত বিষয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণের গণপরিবহন পরিণত করবে। আমরা যে 7টা দাবি দিয়েছি, আমরা সেই 7টা দাবি আমি পুনঃ শোনাচ্ছি। 1, ব্যাটারি চালিত 3 হুইলার ও সমজাতীয় মোটরযান নীতিমালা 2021 চূড়ান্ত ও দ্রুত গ্যাজেট প্রকাশ করে পদক্ষেপ গ্রহণ করুন। 2, নীতিমালার আলোকে ব্যাটারি রিক্সা ও ইজি বাইকের নিবন্ধন, লাইসেন্স, রুট পারমিট প্রদান করুন। 3 নম্বর, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করো। 4 নম্বর, চার্জিং স্থাপন করে বিদ্যুৎ চুরি ও অপচয় বন্ধ করে রাষ্ট্রীয় কোষাগারকে সম্মানিত সহায়তা করা। 5, চালক সহ সংশ্লিষ্টদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। 6, চাঁদাবাজি, হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 7,
প্রতিটি সড়ক মহাসড়কে স্বল্প গতির যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করে যাতে সড়কে বিশৃঙ্খলা এবং দুর্ঘটনা করা যায়। মাননীয় মন্ত্রী, আমরা মনে করি আপনি উদ্যোগ নিলে এই খাতের সংকট দূর করে উন্নত সেবা প্রদান করা সম্ভব। তাই আপনার মাধ্যমে 50 লাখ চালক ও তার উপর নির্ভরশীল কোটি কোটি মানুষের জীবন জীবিকা জীবন উন্নয়নের কার্যকর ভূমিকা পালন করবে প্রত্যাশা করি। নিবেদক খালিকুজ্জামান রিপন, আহ্বায়ক ব্যাটারি রিকশায় ইজি বাইক সংগ্রাম পরিষদ। প্রিয় বন্ধুগণ, এই যে স্মারকলিপিটা আমরা দিচ্ছি, এই দাবির প্রতি আপনাদের সমর্থন আছে? আপনাদের যদি সমর্থন থাকে, আমরা এই স্মারকলিপি আপনাদের সমর্থন আমরা পেয়েছি। এই স্মারকলিপি নিয়ে আজকে শুধু ঢাকায় নয়, আজকে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ডিসি অফিসের মাধ্যমে এই সড়ক পরিবহন মন্ত্রণালয়ের স্মারকলিপি আসছে। ফলে আমরা বলেছি এই স্মারকলিপি আমরা জমা দিব। আমরা 1 মাস সময় দিয়েছি। আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে যদি এর মধ্যে না হয়, আমরা যদি নীতিমালা না পাই, গ্যাজেট না পাই, আমাদের 1 তারিখ থেকে আন্দোলন শুরু হবে। প্রিয় বন্ধুগণ, আমরা এখন মিছিল করব। মিছিল পল্টন মোড় যাবে। পল্টন মোড় থেকে ঘুরে এসে আমরা এই সচিবালয়ের এই কোনায় এখানে আমরা একটা জায়গায় দাঁড়াবো। ওখান থেকে আমাদের একটা প্রতিনিধি যাবে। আমি স্মারকলিপি টিমের প্রতিনিধির নাম জানাচ্ছি। এই 3 জন প্রতিনিধি তারা স্মারকলিপি দেওয়ার জন্য যাবে। আমাদের প্রতিনিধিতে থাকবেন স্মারকলিপি দেওয়ার টিমে আমাদের সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা SM কাদের, আমাদের সংগ্রাম পরিষদের নেতা দাউদ আলী মামুন এবং আমাদের সংগ্রাম পরিষদের নেতা রোকসানা আশা। এই 3 জনের নেতৃত্বে আমাদের স্মারকলিপি প্রদান টিম তা যাবে। আমি সবাইকে অনুরোধ করব, আমাদের মিছিল ঘুরে আসবে, আপনারা সবাই সেই স্মারকলিপি প্রদান যাবেন। আমি আমাদের যে মিছিলটা হবে সংক্ষিপ্ত, সেই মিছিল আপনাদের সবাইকে আচ্ছা, আমাদেরকে পুলিশ ভাইরা আর 5 মিনিট একটু অনুরোধ করেছে, সম্ভবত প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন। আমরা প্রিয় বন্ধুগণ, আমরা যে বলতে চাই, আমরা যে বিষয়টা বলতে চাই, আমরা হিসাব করে দেখি। প্রিয় বন্ধুগণ, আমরা বলতে চাই, সম্ভবত প্রধানমন্ত্রী যাচ্ছেন, যেন সিগন্যালটা আটকেছে। এই জামটা ক্লিয়ার হলে আমরা মিছিলটা শুরু করব। আমি সংক্ষেপে আর 2-1টি কথা একটু বলতে চাই। আমাদের সবাইকে এটা অনুরোধ করছি, সবাইকে আমি অনুরোধ করছি একটু সামনের দিকে চলে আসেন। সবাই সামনে আসেন, সবাই সামনে আসেন। এখানে সামনে না, পিছন থেকে সামনে আসার জন্য বলছি। পিছনে যারা আছেন সবাই সামনে আসেন। পিছনে যারা আছেন সামনে আসেন। পিছনে যারা আছেন সবাই একটু সামনে আসেন। আমি লালবাগের নেতৃবৃন্দকে পিছনে আসার জন্য অনুরোধ করছি। ব্যানারে আসেন। প্রিয় বন্ধুগণ, আমি যে কটা কথা বলতে চাই আপনারা একটু খেয়াল করবেন। ফেস্টুনগুলো পিছনে আনেন, ফেস্টুনগুলো পিছনে আনেন। লাল পতাকা সব সামনে চলে যান। দেলোয়ার ভাই এখানে দাঁড়ান, দেলোয়ার ভাই দিকে দাঁড়ান, ইউনুস ভাই দাঁড়ান এদিকে ব্যানারে। প্রিয় বন্ধুগণ, আমরা যে কথা বলছিলাম, আমরা এর আগেও আমরা হিসাব দেখিয়েছি যে আজকে 60 লাখ মানুষ এই গাড়ির সাথে যুক্ত। আমরা বলেছি 60 লাখ মানুষ মানে একজনের পরিবারে যদি 5 জন থাকে তাহলে কয়জন হয়? 3 কোটি মানুষ। তার মানে আমাদের 3 কোটি মানুষ আমাদের আয়ের উপর নির্ভরশীল। 3 কোটি মানুষের জীবন জীবিকা আমাদের আয় দিয়ে চলে। ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই, শুধুমাত্র 3 কোটি মানুষের পরিবারকে আমরা রক্ষা করি না। আমরা আমরা হিসাব করে দেখেছি, দৈনিক যদি 500 টাকা আমরা আয় করি, তার মানে আমরা প্রতিদিন 300 কোটি টাকা আয় করি। মাসে আমরা 9,000 কোটি টাকা আয় করি। বছরে 1,08,000 কোটি টাকা আমরা আয় করি। আর 60 থেকে 65 রকমের ব্যবসা আছে এর সাথে। পার্টসের ব্যবসা, ব্যাটারির ব্যবসা, বডির ব্যবসা, এরকম অসংখ্য ব্যবসা আছে, আপনারা জানেন। এই ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, সেই ব্যবসাকে যদি আমরা যুক্ত করি, 60 থেকে 70টা ব্যাটারি কারখানা আছে এবং এই কেরানীগঞ্জ এবং এই আশপাশের এলাকায়, গাজীপুর এলাকায় অসংখ্য এই সমস্ত গাড়ি কারখানা আছে। আমরা যদি সবটাকে যুক্ত করে আমরা হিসাব করে দেখেছি, প্রায় 1,75,000 কোটি টাকা থেকে প্রায় 2 লক্ষ কোটি টাকা আমাদের এই সেক্টর থেকে টাকা আসছে। তাহলে আমাদের 1 বছরে
18 কোটি মানুষ মিলে বছরে 47 লক্ষ কোটি টাকা উৎপাদন করে, আর আমাদের এই 60 লাখ রিক্সা ব্যাটারি রিক্সা ইজিবাইকের সাথে যুক্ত মানুষরাই তারা বছরে 2 লক্ষ কোটি টাকা তারা উৎপাদন করছে। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই অংশগ্রহণ জিডিপির প্রায় 5 ভাগ, অর্থাৎ 100 টাকার মধ্যে 5 টাকার অবদান হচ্ছে আমার এই রিক্সা ব্যাটারি রিক্সা ইজিবাইকের। তাহলে আমি বছরে 2 লক্ষ কোটি টাকা দিচ্ছি, আমি 3 কোটি পরিবারকে 3 কোটি মানুষের মুখে আহার যোগাই, আর আপনারা আমাকে কলমের খোঁচা নিষিদ্ধ করবেন, রাস্তা থেকে উচ্ছেদ করে দিবেন, আর আমরা সেটা মেনে নিব, আমরা সেটা তাকে থেকে দেখবো। ফলে আমরা পরিষ্কার করে বলতে চাই, এই 3 কোটি মানুষের মুখে আহার বন্ধ করার চেষ্টা করবেন না। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা হিসাব করে দেখিয়েছি, আমাদের লাইসেন্স এবং আমাদেরকে যদি আপনারা নিবন্ধন দেন, বছরে 2,500 কোটি টাকা আজকে সরকারের রাজস্বে যাবে, PFC যাবে। ফলে প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের মিছিল এখন শুরু হবে। আমি সেই মিছিলে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। সবাইকে রেডি হয়, আমরা রেডি হই। আমাদের শুধু নেতৃবৃন্দ থাকবেন, আমাদের এই ফেস্টুনটা থাকবে পিছনে।